লাগালাগি আমার বেটাই লাগাছে রোজ যাত্রার সঙ্গে। তাহলে কি জিতছে না হচ্ছে? জিতেই যাচ্ছে। হ্যাঁ, আর এমনিতে টেস্টিং খেলা কি খেলেই যাচ্ছে নি খেলা ওকার সঙ্গে? টেস্টিং খেলা অনেকবার হয়েছে, ওগুলা কোনো মানে গুনতেই নাই, মানে 10-15 দিন পর পর চলেছে। আচ্ছা, তবে 3টা কাড়ার খেলা 2-2 হবে, ওই বাকলা তাড়া লড়াই হবে। হ্যাঁ, কেননা 18-22 আমারটা 18 হবে, করে 22 আছে। 19-20 হতো তো তাহলে আমি গ্যারান্টি বলে দিতি, তবে আমরা জিত গ্যারান্টি বলে গ্যারান্টি বলে দিই। তো আর আমি গ্যারান্টি দিই 10-15 মিনিট কাড়া লড়াই দেখান দেবো, তো একবারে গ্যারান্টি আছে। আর না লড়বে সে তো আমাকে বলবে, কমেন্ট করেও বলবে যদি কাড়া না লড়ে তাহলে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কোন আসরের ভিডিও হতে চলেছে আর কোন মালিকের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আজকে ইনাদের কাছ থেকে দু এক কথা সাক্ষাৎকার তুলে ধরছি ইনাদেরকে, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। কাকু নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম বলরাম মাহাতো আছেন, গ্রাম বড়াম, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। কেমন আছেন? ঠিকই আছে। ঠিকই আছেন। আর আপনাদের কাড়া এখন কিরকম আছে? কাড়াও ঠিকই আছে। আপনি তো জানি যে বাইরেই থাকেন। হ্যাঁ, আমি বাইরেই থাকি। তাহলে এখন ঘুরে ঘর আসা হয়েছে? হ্যাঁ, ঘর আসা হয়েছে। তাহলে কাড়া দেখাশোনা কে করে? আমার ছেলেই করে। আপনাদের এখন বর্তমানে আর কাড়া কতদিন আগে, মানে কতদিনের মধ্যে খেলা দেখতে পাবে আমাদের দর্শকরা? বেশি নাই, এই 26 তারিখে বলছেন ছেলেটাকে গাড়া ফসল লাগব। আচ্ছা, গাড়া ফসল লাগবে মানে ওইখানে জড়া হয়ে গেছে? হ্যাঁ, জ্বর হয়ে গেছে। আচ্ছা, তখন বলছেন ওইখানে তাহলে আপনাদের কাড়া মানে যাচ্ছে? হ্যাঁ, ওখানে যাচ্ছে। তো কাড়া এখন কি রকম তৈরি আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। খেলা দেখাতে পারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্বে তো গ্রামে আর কিরকম খেলা হয়েছিল? এখানে হয়েছিল হালকা সালকা গ্রামে। মানে আপনারও পছন্দ লাগে না? ঢুস দিল আর একটু পরে পালাই নিল, তো ওটার কি? 5 লোকের একটুকু মন শান্তি না হয়তো ওটার কি? যে কতদিন ধরে কার রাখছেন? বেশি রে, আমার হয়ে গেল 7-8 বছর। 7-8 বছর? হ্যাঁ, বরং বেশি হবে। এখন বর্তমানে কটি আছে? একটি না দুটি? কি কাড়া? কাড়া দুটি আছে বা ব্যক্তি কি করবো? দুটি আছে। হ্যাঁ। এগুলা রাখা কতদিন হইলো? রাখা হয়ে গেল 2 বছর। 2 বছর। লাগালাগি কবার করেছে এগুলা? লাগালাগি আমার বেটাই লাগাছে রোজ যাত্রার সঙ্গে, ইয়ার তো কোনো বুঝাচ্ছে না। হ্যাঁ, যাত্রার সঙ্গে যার সঙ্গে লড়বার নাকি তারাও সঙ্গে ঢোকাই দিচ্ছে। হ্যাঁ, আর কি বললো? তাহলে কি জিতছে না হচ্ছে? জিতেই যাচ্ছে। হ্যাঁ। তারপরে একটা পুরানো কাড়ার সঙ্গে দিয়েছিল, ওইটার সঙ্গে 1-8 ঘন্টা লড়িল, 1.5 ঘন্টা লড়িল। বাবারে, কে লাগালে? হ্যাঁ, তারপরেও আমারটাই পালালো। আপনাদের সিলিন্ডার হইলো? তো সিলিন্ডার হবে না, এটা বাচ্চা আর ওটা বয়স, তো ওটা হতেই হবে, কোনো উপায় নেই। তাহলে কি ওইখানে আপনার ছেলের নামে খেলা হবে? নামে ছেলের নামেই হবে। হ্যাঁ, ছেলে যখন আধার কার্ড দেওয়া হয়েছে তো ছেলেরই নামে। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। নাম বিন্দেশ্বর মাহাতো, গ্রাম বড়াম, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে আপনার বাবার কাছ থেকে তো শুনলাম যে আপনাদের কার্ডের জোড়া কনফার্ম হয়ে গেছে। তো কো জায়গায় আধার কার্ড দিনে কো জায়গায় জোড়া হইল? আধার কার্ড এই বাজারে 2 জায়গায় দেওয়া হয়েছিল। ভাদর মাসটাই? হ্যাঁ। আচ্ছা, আর এমনিতে টেস্টিং খেলা কি খেলেই যাচ্ছে নি খেলা ওকার সঙ্গে? টেস্টিং খেলা অনেকবার হয়েছে। আচ্ছা, ওগুলা কোনো মানে গুনতেই নাই, মানে 10-15 দিন পর পর চলেছে। কোন বর্তমানে কতদিনের মধ্যে আমাদের দর্শকরা আপনার কার্ডের খেলা দেখতে পাবে? এখন আপাতত এই ভাদরে 26 দিনে, বাংলায় মনে হচ্ছে 12 তারিখ, ইংরেজি 12 তারিখ পড়ছে মনে হয়, বাংলায় 26। যাই হোক, বাংলা ভাদরের 26। তো আর তো সময়ও নাই। না, এইগুলা সময় কি বলবো, এগুলা সেই তোমার ই করতে ফুরান যাবে। ঠিক। এখন কোন আসরে যাচ্ছে? ওই গাড়া ফসলে নেবো বলা দিদির আসরে। আচ্ছা, নেবুলা দিদির আসরে। ওখানে জোড়া পেয়ে কিরকম আনন্দে আছেন? না? হ্যাঁ, আনন্দিত আছি। ওখানে কত নম্বর হয়েছে জোড়াটা? 4 নম্বরে। 4 নম্বরে। প্রাইস কত আছে? 11,000 আছে মনে হচ্ছে। 11,000। আর সাথে কিছু অফার আছে? না না না, অফার মনে হচ্ছে না। কোন মালিকের সাথে হয়েছে ওটা? ওটা পথিক মাহাতো, বাচ্চা ছেলে মনে হচ্ছে, নাম আছে নাকি ওটা বলতে পারছি না। এটা তোমার ওই ডিম দিহানো কি বলে না, ওই সাইড দিকে যেটা, ওই সাইড দিকে যেটা আছে ওইটা। ওইটার সঙ্গে হয়েছে।
তাহলে যাই হোক কমিটির উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চাইছেন? আপনার তো কারা পৌঁছাবে ওইখানে, হ্যাঁ অবশ্যই পৌঁছবে। কোনো কিছু শর্ত আছে কমিটির উদ্দেশ্যে? না কোনো না, কিছু বলবেন কমিটিকে? কমিটিকে কোনো কিছু বলার নাই। আমার কাড়া এখন মাথা দিবে না দিবে শর্ত কি রাখবে? আমি প্রথম উঠাচ্ছি কিছু বলছি না, মানে বাইরে প্রথম যাচ্ছে। প্রথম যাচ্ছি আমার কাড়ারে আমার নিজে ঠিক ঠিক না, তো মাথা দিলে 15-20 মিনিট গ্যারেন্টি নেবো। হ্যাঁ আর আমার কাড়া হিলেতে তখন আমি কমিটিকে আমাকে রাখা দেবে মাথা দিয়ে ছুয়াইতে, নাহলে মাথা না দিলে আমার কাড়া সে ভঙ্গ ভঙ্গে পড়াবে। তাহলে কমিটির উদ্দেশ্যে এখন বলার যে কোন রকম করে যেমন মানে মাথাটা এনে নিয়ে আপনার কারার সঙ্গে ঠেসাই, হ্যাঁ ওইটাই বলা যাচ্ছে। তারপর আমি দেখে নিব। মানে তাহলে যেমন দৌড়াই না আনে। না সেরকম ওদের মন আনতেও পারে, হ্যাঁ যদি আমারটা দৌড়ে যায় কারা তো আমি মশন বুঝবো, হ্যাঁ তাহলে আমারটা দৌড়তে পারে, কোনো গ্যারেন্টি আমি দিছি নাই। হ্যাঁ। তো অনুমানিক আছে যে কারা দৌড়বে, ও আমার আসার বাইরে দৌড়িবে, তো দৌড়ি আমি দিব না কেন, যাই হোক শুধু যদি দৌড়ে দাঁড়িয়ে ঈদ গেলে একটা পাইরে গেল উদ গেলে পাইরে গেল তবে তো আর কোনো ওইটা কাজ হয়তো দিব হবে না না। কেন, প্রথম আসর হচ্ছে ধীরে ধীরে লাগবে, কোন রকম মাথাটা আমার ছোঁয়াবার আছে। যাই হোক আপনাদের গাড়িয়ে যাবে কোনো কারা এমনিতেই যাবে? হ্যাঁ গাড়িয়ে নিয়ে যাবো, গাড়ি নিয়ে যাবে। এমনিতে বাবু আসবার সময় মুশকিল হয়ে যাবে, দরকার নাই। তাহলে যাই হোক কতগুলো লোক যাবার টার্গেট রেখেছেন? লোক তো ঢের বলছে, তো বেশি লাগব না, 10-15 লোক যাবো, 15 ধরে রাখো। যাই হোক, এর পূর্বে আরো দু এক জায়গায় নাম দিয়েছিলেন, কোনো জায়গায় জোড়া হলো না, এই জায়গায় এখন আপাতত হয়ে গেছে। হ্যাঁ আপাতত নেবো দিয়েছে, এটা অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি। আচ্ছা এখন জন মালিকদেরকে আবার দিয়ে রেখেছিলেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? তাদের উদ্দেশ্য ঠিকই বলছে, ওরা কি বলে ওনারা কথা কিছু বলার নাই, মানে যেমন পরবর্তীকালে তখন দেখা যাবে। যেমন আর আপনার নামটা না ঘোষণা করে না, কি বলতে চাইছেন? এখন নাহলে যদি এখানে আপনার জোড়া এখন confirm হয়ে আছে, আপাতত না করাটাই বেস্ট হবে, আর যদি ওনারা করে তো তাহলে আমি পৌঁছাই দেবো কাড়া। হ্যাঁ যদি ওনারা সেরম ভাবে তাহলে আমি কাড়া পৌঁছাবো। ওটা কোন সারা আবার দিয়ে আছে? ওই বাগদা আসর দিয়ে আছে, বাগদা স্যার কত নম্বরে? ওটা 2 নম্বর আছে। তো ওখানে যদি মানে জোড়া দিতে ওখানেও পৌঁছে নেবেন? হ্যাঁ কাড়া পৌঁছাই দেবো। বাহ, হাইর মাঝে হবে খবর। হ্যাঁ হার মার সেটা আলাদা ব্যাপার হলো। তাহলে গ্রামের মেলাটা কত দিনে? আমাদের গ্রামে তো এই 22 আশ্বিন আছে। 22 আশ্বিন। তাহলে যে গ্রামের মেলায় থাকবে না কারা আপনার? আশা করছি রাখবো। আর আমি ওই মানে কি এই বলবো, লড়াইয়ের পরে আপনার আপডেট পেয়ে ওই কাড়া পশুরে আমি কনফার্মটা মানে একেবারে জোর করে অ্যানাউন্স করে দেবো এখানটাই। হ্যাঁ কারণ আমার দেখা আছে, ওনারা রেডি আছে, ওর তো কি ঘায়াল হবে ওই সময় আমি একবারে মানে আপডেটটা ছেড়ে দেবো, আপডেট জোর করে বের জোর করে বার করবো। ওনাকে বলে দিয়ে প্রস্তুতি রাখ, হুম আগে ফোন করে বলে দেওয়া হয়েছে, দিয়েছিল তো এটাও কাড়া ফুটে 4 নম্বরে যেটা ডাবরে কাড়াগুলা, ও কাড়াগুলা আমার একা থাকবে। যাই হোক এবারে নেবু বলা দিদির আসলে কিরকম ভাবে খেলা হতে চলেছে, কিরকম ভাবে জোর নিয়েছে আপনি জানেন? আশা করি খেলা মোটামুটি হবে। মোটামুটি। হ্যাঁ একটা মোটামুটি ওই 3-4টা কাড়া লাগবে, 2-3টা কাড়া আমি বর্ষা করি নাই। আচ্ছা তবে 3টা কাড়ার খেলা দুর্দস্ত হবে, ওই বাকলা তাড়া লড়াই হবে। হ্যাঁ ওই আসরে সুনাম ধন্য মালিক তো আসছে, হ্যাঁ সুনাম ধন্য মালিক আসছে অবশ্য, মানে সন্তোষ বাবু তো ওই আসরে আসেনি আর জোড়া করে নিয়ে আর গেছে। এরপর অন্য লোকের নামে হয়তো খেলবে মহুল বেড়া। হ্যাঁ 1 নম্বরটা আর আমি 2 নম্বর 4 নম্বর আর 5 নম্বর গুলো আমি গ্যারেন্টি নিয়েছি। সেগুলো খেলা ভালো। 10-15 মিনিট করে গ্যারেন্টি লিখে দিব, হ্যাঁ লড়াই হবে। তাহলে আজ যাই হোক, মহুল বেড়ার কাড়া যেটা আছে ওটা তো মানে 51,000 সন্তোষ মাহাতোর আসরে মনে আড়া আছে। হ্যাঁ আছে। হ্যাঁ তো সেই কাড়া হয়েছে আসেনে নেউবালা দিদির সাথে জোড়া। হ্যাঁ আগে এখানে হবে। আগে এইখানে হবে, হ্যাঁ এরপর হারুক মারুক সেই কাড়াই সেটা আলাদা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ সব জিনিস আলাদা ব্যাপার হলো। তাহলে বুঝতে হবে যে 51,000 কাড়া আসছে মানে একটা বিরাট ব্যাপারই বটে। হ্যাঁ অবশ্যই। কি যাই হোক, এখন দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দশের আগে এটা বলবো একটু যাতে জলদি আসার চেষ্টা করে, কেননা আমাকে তো বলেছে যে ওই ডিম ডিয়া গুলা আগে চান্স দিব, তো আমি একটু কমিটিকে একটা অনুরোধ করব যাতে আমাকে ওই 6 নম্বর টাকা আগে দেয়, তারপরে আমাকে মানে 4 নম্বরটা যেমন ছাড়ে, তারপর আমাদের যদি না, ব্যাপার হয় তাহলে 4 নম্বর টাকা আগে করতে পারে। তো জেলা কমিটি অলরেডি বেঁধে দিয়েছে যেমন 10 থেকে 10.5 মধ্যে পাইরেন যায়। ঠিক আছে, তার আগে যদি মানে ওনারা চালু করে তাহলে যেমন আপনাকে হ্যাঁ তো আগে 6 নম্বর করুক, তারপর 4, তারপর 1 নম্বর করুক। ওনাদের তো দুটি কাড়া একসঙ্গে আসবে, যেহেতু একটু অন্য গাঁয়ের মতন মানে ফরক আছে। হ্যাঁ তো হালটা চুকান দেবে, 6 নম্বরের পরে 4 নম্বর করুক, তারপর 1 নম্বর করুক, তারপরে যেগুলা পারবে সময় তো 10টা বাজে যাবে অটোমেটিক তখন। আর যদি ওনারা বলে যে তোমাকে ফার্স্ট, আমি তাও রেডি আছি, আমার কোনো ত্রুটি নাই। যাই হোক
তাহলে মোটামুটি আমাদের দর্শকরা কি রকম আশা রাখবে, মানে মাথা দিতে গেলে কাড়াই খেলা দূর হয়েছে দর্শকরা আমি গ্যারেন্টি দিই 10-15 মিনিট কাড়া লড়াই দেখান দেবো, একবারে গ্যারেন্টি। একবারে গ্যারেন্টি আছে। আর না লড়বে সে তো আমাকে বলবে, কমেন্ট করে বলবে যদি কাড়া না লড়ে তাহলে। হ্যাঁ 10-15 মিনিট বলছি তো হিলান ছাড়ি দেবো, বাহ। হাজি চালাতে ব্যাপার এলো। আমাদের দর্শকরা যেমন সকাল সকাল জেনে পৌঁছে কি, হ্যাঁ কেননা 18-22 আমারটা 18 করে 22 আছে, 19-20 হতো তো তাহলে আমি গ্যারেন্টি বলে দিতি। তবে আমরা জিত গ্যারেন্টি বলে গ্যারেন্টি বলে দিই তো 18-22 এর জন্য 10-15 মিনিট তাও লড়াই দেখান দেবো। লড়াই দেখাটা গ্যারেন্টি আছে, কিন্তু গ্যারেন্টি আছে না, আমার জিতা দরকার নাই। আপনার নামে খেলা হবে না কাড়াটি? ওখানে আমার নামে আছে, বিন্দেশ্বর মাহাতো নামে খেলা হবে। তো নমস্কার, যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে কতদিনে হচ্ছে ইনাদের কাড়ার লড়াই। তো বাইরে যাচ্ছে সেটা 26শে ভাদ্র নেবুবালা মাহাতোর আসরে, তাতে 4 নম্বরে হয়েছে যারা, 11,000 আছে প্রায় যারা। তো কতটা ভরসা দিল অবশ্যই আমাদের দর্শকরা বুঝতে পারবে বা কমেন্টের মধ্যে জানাবে। তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনার কাড়া এখন 26শে ভাদ্র খেলার জন্য কিরকম ভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো, আর কার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো, আর কার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো, আর কার মতন হামকে ভালে, বাপে সেদিন